হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আসলে সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো সকালের ব্লগে তোমাদের দেখিয়েছি আমাদের বাড়ির পুজো, মকর সংক্রান্তিতে কিভাবে পুজো হয় আর আমাদের বাড়ির ভিতরে পুজো হয়েছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা আর বলছি না তোমাদের। তো এখন আমি একদম রেডি হয়ে গেছি মেলায় যাবো বলে। তো মকর সংক্রান্তি স্পেশাল আমাদের এখানে মেলা হয়। তো দেখ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর মেলা বলতে আমাদের শুধু খাবারের মেলা, মানে বিভিন্ন রকমের তেলে ভাজা, মিষ্টি, সবজি সবকিছু বিক্রি হয়। তো তার জন্য দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো মেলার দিকে যাওয়া যাক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি মেলায়। দেখো কতজন আসছে পেছনে, আর এই যে একটা পুচকু পুচকু আমার কোলে চলে আসছে। এই যে দেখো দেখো দেখো, বলো কিছু, বলো বলো, মকর মেলার উদ্দেশ্যে কিছু বলো। মকর মেলা কিছু উদ্দেশ্যে বল। হ্যাঁ, মকর মেলায় কি আমাদের গ্রামের মেলায় কি কি পাওয়া যায়, কি কি আছে সবকিছু বলো দেখি। ছোলা আছে, বাদাম আছে, কাঁচা বাদাম, ভাজা বাদাম, জমা ভাজা। দেখো গাইস পিছনে কতজন আসছে, এরা একটু বেশি বলছে গাইস। তো চলো আমরা একদম মেলায় যাই, দিয়ে দেখ কথা বলছি। এই যে আমাদের মেলা, এখন আমরা মেলার মধ্যে ঢুকবো। আমি ঘর থেকে বেরিয়েছিলাম প্রায় 5টা নাগাদ, কারণ এটা যত সন্ধ্যা হবে ততই মেলা জমে। আর দেখো এখানে ঢুকেই দেখি আমার বড় মামি পাঁপড় হাতে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখলাম দুটো মেলার দোকানও এসছে, মানে স্টেশনারি খেলনা দোকানও এসছে। আগে কিন্তু আসতো না, এখন দেখলাম দুটো এসছে। এখানে এইদিকে একটা দেখতে পেলে, আর দেখো এদিকেও এসছে। ভাগ্যিস আমার ছেলে আসেনি, না হলে পুরো মাথা খারাপ করে দিত, এটা নিবো মা ওটা নিবো মা। পুরো মেলা ছুটে ছুটে আমার মাথা খারাপ করে দেওয়া। এদিকে দেখতে পাচ্ছ কয়েকটা সবজি দোকান, ওইদিকে ফুচকা দোকান, আরও ভিতরে অনেক দোকান আছে, সবকটাই তোমাদের দেখাবো চলো। এদিকে দেখো রোল চাউমিনের দোকান, এখানে আরেকটা রোল চাউমিনের দোকান, এখানে আরও রোল চাউমিনের দোকান আছে। টোটাল 3টে রোল চাউমিনের দোকান ছিল, তেলে ভাজার দোকান ছিল, জিলাপির দোকান ছিল, পাপড়ি চাটের দোকান ছিল, ঘুগনি দোকান ছিল, মানে ফুচকার দোকান ছিল, মানে শুধু খাবার, যাই পাবে তোমরা শুধু খাওয়া খাওয়া খাওয়া। এই মেলাটা বিশেষত তোমাদের আগেই বলেছি শুধু খাবার দোকানের মেলা। আজকে মন ভরে যা পারো খাও। তো আজকে আমরা অনেক কিছুই খাবো ঠিক করে রেখেছি, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কত কিছু খাই সেটা তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে? তো চলো, এখন আমি আমার বান্ধবীর জন্য ওয়েট করছিলাম, ও এলে খাওয়া শুরু করব। তার জন্য ও আসেনি এখনও, ওর বাড়ির সামনেই মেলাটা হচ্ছে, ও আসেনি। তার জন্য আমি তাই ভাবলাম তোমাদের পুরো মেলাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর এলে খাওয়া দাওয়ার ভিডিও হবে আর কি। অনেক কিছুই বাকি আছে এখনও। এখানে তো রোল চাউমিন ভেজে উড়িয়ে দিচ্ছে। আর সত্যি বলতে এই যে মানে কি বলবো, প্রায় 4-5 ঘন্টার মেলা, এই মেলাতে প্রচুর বিক্রি হয়, প্রচুর। আর এই যে ছিলাম আমি, আমার বান্ধবী চলে এসছে, তো ওকে নিয়ে চলে গেলাম মেলা মানে ঘুরে দেখাতে। আর এটা হচ্ছে আমার অনেক বড় ফ্যান, আমি তোমাদের আগেও বলেছি, ও আমার সব ভিডিও দেখে। তো আজকে বলছিল যে কী রে ব্লগ হবে না? আমি বললাম নিশ্চয়ই হবে, আমি মেলাতে এসেছি আর ব্লগ হবে না? সেটা কী করে হয় বলো? তোমাদের তাহলে আপডেটটা দিবে কে যে আমি যদি ব্লগ না করি? আর তোমাদের ঘুরে ঘুরে সেই কটাই দোকান দেখাচ্ছি। এই কটাই দোকান ছিল, আর এখানে একটা দাদু ঠাম্মার দোকান ছিল, আমাকে চেনে। আর এখানে ছিল ঘুগনি দোকান। এই লোকটার ঘুগনি কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে। এখানে দুটো বোন ছিল, বলে দিদি তুই ভিডিও করছিস, আমাকে দেখা তোর ব্লগ। আমি বললাম ঠিক আছে দেখ। তারপর আমরা চলে গেলাম নমস্কার করতে, মানে ঠাকুরের কাছে প্রণাম করতে। তো চলো কী ঠাকুরের প্রণাম করি সেটা তোমাদের দেখাই। আর মকর মেলা কী ঠাকুরের উদ্দেশ্য হয় সেটা তোমরা জানো, যে গৌর নিতাই ঠাকুর বলে। তো এখানে ওই যে উঁচুতে বসে আছে গৌরাঙ্গ ঠাকুর, তো ওখানে আমি যাচ্ছিলাম প্রণাম করতে। সঙ্গে যাচ্ছিল আমার বান্ধবী ললিতা। আমি যেখানেই যাই আমার বান্ধবীকে সঙ্গে নিয়ে যাই, আর ওর বাড়ির সামনে মানে ওর সঙ্গে থাকবে। এখন আমরা এতটাই ফেমাস হয়ে গেছি যে আমি যদি একা কোথাও চলে যাই তাহলে আমাকে বলবে কী রে তোর বান্ধবী কোথায় গেল। আর আমার বান্ধবী যদি কোথাও একা চলে যায় তাহলে বলবে তোর আরেকটা বান্ধবী কোথায় গেল। মানে এখন এমন অবস্থা, যেদিকে যাই শুধু দুজনেই যায়, দুজন মানে একসঙ্গে মাস্ট লাগবে। আর লোকেরও ভালো লাগে আমাদের দুজনকে একসঙ্গে দেখতে। অনেক লোকের জলে, আবার অনেক লোকের ভালোও লাগে, যার যেমন মনোভাব। এটা আর বলে লাভ নেই, বেকার ছাড়ো। তো এখানে এই যে দেখো গৌরাঙ্গ বসে আছে আর দুটো পুচকি বসে আছে। তো এখানে আমরা প্রণাম করে আবার চলে গেলাম নিচের দিকে। তো এখান থেকে ভিউটা দেখো, একটু আগে এসেছিলাম তোমরা দেখছিলে হালকা কয়েকটা লোক, যেই একটু একটু সন্ধে হয়েছে দেখো বেশ ভিড় জমেছে। আরও যখন সন্ধ্যা হবে আরও কিন্তু অনেক ভিড় জমবে। এই কয়েক ঘন্টার মেলায় কিন্তু প্রচুর লোক হয়, আর খাওয়া দাওয়া মজা সব কিছু অনেক মানে ভালোই হয়, কি বলবো। আর আজকের মেলাটা আমরা প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছর আনন্দ করি, কিন্তু আমার কোনো বছর ব্লগ করা হয় না, কারণ আমি আগে ব্লগ করতাম না। এখন তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট পাচ্ছি, তার জন্য ব্লগ করছি। আর এখন আমি যেখানে যাই সবাই বলে কী রে ব্লগ করবি না? হয়তো কেউ ভালোবেসে বলে, কেউ খারাপ বেসেও বলে, কেউ আবার ব্যঙ্গ করে বলে। যাই বলুক, আমার যে ব্লগ দেখে এটাই তো অনেক।
তো তারপর বললাম না খাওয়া দাওয়ার পালা, এখানে আমরা চলে এলাম নিতে, কি বলে এটাকে ভুলে গেলাম, চটপটি খাবো। এই যে ছেলেটা যে বানাচ্ছে এটাও কিন্তু আমার ক্লাসমেট। তো এখানে আমি আর আমার বান্ধবী দুজনে চটপটি নিয়ে নিয়েছিলাম, আর চটপটির কালারটাও কিন্তু অনেক সুন্দর ছিল, দেখেই তোমরা বুঝতে পারছো, আর দেখেই আমার জিভে জল চলে এসছে। তো এখন আমার বান্ধবী খাচ্ছে, খেয়ে রিভিউ দেবে কেমন লাগছে। তো বললো না ঠিক আছে চলবে। তো ও যখন বলেছে যে খেয়ে ভালো, তখন পর আমরা দুজনে একসঙ্গে খেতে লাগলাম যে দেখি কেমন লাগছে। তো একটা মামিকে আমি ক্যামেরা ধরে দিচ্ছিলাম, আমাকে কিন্তু ভালো করে দেখাই যায়নি ক্যামেরার মধ্যে, কি বলবো। তারপর আমার বোন ধরে দিয়েছিল ক্যামেরা। আর এখন না এমন অবস্থা হয়ে গেছে, ভিডিও যেখানে করতে যাই সবাই তো আমাকে চেনা জানা। এবার এই যে পান দোকানিটা, মানে এটা একটা দাদা, ও আমাকে চেনে, সবাই চেনে। তা আমি যখনই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি এখানে হাই ওখানে হাই এটা করতেই থাকে। তারপর আমার বান্ধবীর আইডিয়া নিয়ে ও বললো পাঁপড় দিয়ে নাকি চটপটি খেতে খুব ভালো লাগে, আর ওর মুখে এক্সপ্রেশনটা দেখে তোমরা বুঝতেই পারছো ওর অসাধারণ লাগছে। তারপর বললো আমাকে মানে কী বলবো রিভিউ দিতে, আমিও বললাম না ভালো, ওর আইডিয়াটা ভালো, মানে পাঁপড় দিয়ে পাপড়ি চাট চটপটি এই ফার্স্ট টাইম খেলাম সত্যি বলতে। তারপর আমরা টেস্ট করলাম পাপড়ি চাটটা দেখাতেই ভুলে গেছি, কিন্তু পাপড়ি চাটের রিভিউটা দেখো ভালো নয় সত্যি বলতে, আমারও একটু ভালো লাগলো পাপড়ি চাটটা, এত পরিমাণ ভিড় হয়েছিল দোকানের মধ্যে কি বলবো। তারপরে নিয়ে নিলাম চিকেন পকোড়া। তারপর আমাদের গ্রুপে আরেকজন জয়েন হয়ে গেল, এই যে আমার শয়তান বন্ধু। তারপর দেখা হয়ে গেলো আমার স্কুলের কয়েকটা ছোট্ট পুচকি বন্ধুদের সঙ্গে, ও ক্লাসমেট নয়, ওরা কিন্তু আমার অনেক ক্লাসের নিচে। আর এইটা আমার শয়তানি বান্ধবী, সবাইকে হাই করলো, তোমরা একটু হাই করে দিও সবাইকে। আর ওকে না প্রথমে মেলায় ঢুকে এত মেরেছি কি বলবো, মানে ও আমাকে ফোন করে নি আজকে আসবে যে সেটাও বলেনি। তো চলো অনেক বকাবকি করলাম, তো এখন যাবার পালা বাড়ি। কেমন লাগলো ভিডিওটা জানিও, টাটা।